ভিক্ষার তরে তোমাদের দারে দারে ভিক্ষা দাও আমায় তোমরা ভিক্ষা দাও আমায় এখন আমাদের স্বেচ্ছাসেবক গেছে, ওখানে খাওয়ার মধ্যে দিয়ে দেন, আসরে কেউ উঠবেন না। একটা বিশেষ ঘোষণা, যারা ভিক্ষে দিতে চান, আমাদের স্বেচ্ছাসেবী গেছে, সেই থালায় ভিক্ষা দিয়ে দিন, আসরে কেউ উঠবে না।
মা সিন্ধু, তুমি কি দেখতে পাচ্ছ না তোমার সুদামা কেমন দুঃখের সাগরে হাবুডুবু খাচ্ছে? আমরা আমরা না খাই কোনো দুঃখ নাই, কিন্তু কিন্তু বাচ্চাগুলো তাদের তাদের আমি কতদিন অনাহারে রাখবো, কতদিন অনাহার রাখবো? তুমি বলে দাও ঠাকুর, তুমি বলে দাও। কি করে রাখবো সখা অনাহার প্রাণের বাছা, এখনই যে আসবে তারা, খেতে দে মা বলবে তারা। কি করে রাখবো সখা অনাহারে প্রাণের বাছা, এখনই যে আসবে তারা, খেতে দে মা বলবে তারা। এমনি করে কাঁদাবে মতো, দিবে কত আমায় সাজা, এ জগতে আমার মতো নাই কেউ হতো বাবা। করে কাঁদবে কত, দিবে কত আমায় সাজা, এ জগতে আমার মতো নাই রে কেউ বাবা। কি করে রাখবো সখা অনাহারে প্রাণের বাছা, এখনই যে আসবে তারা, খেতে দে মা বলবে তারা। কি করে রাখবো সখা অনাহারে প্রাণের বাছা, এখনই যে আসবে তারা, খেতে দে মা বলবে তারা। কেন সব সময় কাঁদো বলো তো? ভগবান আমাদের কান্তি পাঠিয়েছে বলে কি তুমি কি কেঁদেই যাবে? হ্যাগো আজ ভিক্ষা পেয়েছো? ছেলেগুলো যে দুদিন ধরে কান্নাকাটি করছিল, বললাম তোদের বাবা ভিক্ষে থেকে ফিরে এলেই তোদের খেতে দেব। এই নাও, রান্না করে কুলদেবতাকে ভোগ দিয়ে ছেলেগুলোকে খেতে দেগাও। ওগো ওগো কৃপাময়, আমার বাচ্চারা যাতে পেট ভরে দুটি খেতে পায়, তুমি তুমি তার ব্যবস্থা করে দাও ঠাকুর, করে তুমি দাও। তার ব্যবস্থা করে করে দাও। হে তোমার কেমন বিচার বলো গো কানাই, দিন খেল বলে কালা সুদামা। কেমন বিচার বলো গো কানা, বলে
চলো চলো এবার বিশ্রাম নেবে, চলো। তাই চলো বসুন্ধরা, তাই চলো। কোথায় গিয়েছিলে ভোর চাহিদা এই ভর দুপুরে একা একা? নিশ্চয় কোনো ব্যাপার আছে। তোর ব্যাপারে নিকুচি করেছি, বুঝলে ভাইয়া? এ পরের উপকার করা এ খাল কেটে কুমিরা না দুই সমান। বলি হেয়ালিটা ঠিক বুঝলাম নাই তো দাদা, আসলে ব্যাপারটা একটু খোলসা করে বল। আরে ভাই, আমি সেই চোট্টার বাড়ি গিয়েছিলাম। এ বেটাকে বললাম, দেখ সুদামা, তুই 6 মাস আগে আমার কাছে 50 টাকা ধার নিয়েছিল। এ বললি সুদ দে, আসলে সমস্ত টাকা মিটিয়ে দেব, কিন্তু আজও পর্যন্ত একটা কানা করিও দিল। এ সুদের সুদ, তস্য সুদ মিলে অনেক টাকা হয়েছে। কখন টাকাটা শোধ করবি বলতো? কবে টাকাটা দেবে বললে? আরে টাকা কি দেবে ভাই? টাকার কথা বলতে বেটা পা দুটো জড়িয়ে ধরে বললো, এখন কি করে দেব দাদা? এই বাচ্চাগুলোকে খেতে পড়তে দিতে পারছি না, একটু দয়া করো দাদা। সময় হলে ঠিক দিয়ে দেবো। ব্যাস, তোমার এই পা দুটো ধরে কেঁদে দিল আর তুমি চলে এলে, কিচ্ছু বললে না। আরে বলবো না কেন? এ ভাই বলেই তো বল। আমি কি কাউ ধারে যে বলতে পারবো না? ছড়াটার বউটা পাথরে পড়লো, এ যাত্রা রক্ষা পেল, নাহলে আপনাকে বাপান্তর করে ছাড়তাম। আমি হচ্ছি তারিণী ভট্টাচার্যের ছেলে। আমাদের বংশের নামে বাঘে গরুতে ঘাটে জল খায়। মা মাগো, মা কালী করালি, কই বলল দাইনি মা আমার নকরাকে 6 করা করে দে মা, 6 নাই করো। তা চুরিটা দেখতে কেমন দাদা? বেশ রসের টাইটুম্বর না একেবারে পুতলি বাইর মতো? আচ্ছা, তুমি তো বেশ ব্যাগ কেলে রাজারাম। আমি ওই সুদামার বউকে দেখতে গেছি না টাকা আদায় করতে গেছি? আমার সঙ্গে টাকার সম্পর্ক। সুদামার বউটা রসে ভরা চমচম, নাড্ডা সব পেয়ারার মতো। আমার জেনে লাভ কি? তাও বলছি না দাদা, বলি ওই আপনার পায়ে ধরেছিল, বলি হাতটা নরম না শক্ত না রোগা পাড়া, মোটা সোটা না রোগা পাড়া? আচ্ছা কি ব্যাপার বলো তো রাজারাম? এ সুদামার বইয়ের নাম করতে তোমার জীবে জল এসে গেছে। তোমার এই রসের হাড়ি ফুটতে শুরু করেছে, ঘোড়া গাঙ্গে জোয়ার এসেছে। বলো না দাদা, এমন করি বলো না। শরীরে আচ্ছা ভাইয়া, আচ্ছা ভাইয়া, সুদামায়ের কাছে গেলে আচ্ছা ভাইয়া, ওই পুতলি বাইয়ের কাছে গেলে তোমার তো এমন অবস্থা হয় না। আর ওই সুদামার বইয়ের নাম শুনলে তোমার এখন তখন অবস্থা বলো না। শোনো দাদা,
পুতলি ভাই আর সুদামায়ের বউ আসমানে আর জমিনে যতটা ফারাক ঠিক ততটা। আমি একবার দূর থেকে সুদামায়ের বউকে দেখেছিলাম। আহ! চেহারা তো নয়, যেন ওই ডাসা পেয়ারা আর যৌবন। কি বলবো দাদা, কি বলবো, চোখ ধাঁধানো আগুনের ফুলকির মতো, চুরির যৌবন যেন ঠিক মনে হচ্ছে ওই ছুটে গিয়ে যৌবনের হাড়িটাকে চেটে পুটে একেবারে সাবাই। আচ্ছা রাজারাম, তোমার এই আচ্ছা রাজারাম, তোমার এই মতিচ্ছন্ন কবে থেকে হলো? বেশ তো, এই দুই ভাই মিলে মাঝে মাঝে ও পুতলি বাইয়ের কাছে যাচ্ছিলাম, আর ওই পুতলি বাইয়ের যৌবনে হাড়ি জমানো মধু একেবারে চেটে পুটে শেষ করে দিয়ে আসছিলাম। কেউ ঘুণাক্ষর টের পায়নি। তা অবশ্য ঠিক, কিন্তু একটা কথা বলি দাদা, রসগোল্লা রাবড়িকে পারবে একটা খেলে মনে হয় যে একটা মিষ্টি খেলা, আর টানা মিঠাই দরবেশ কি রসগোল্লাকে পারবে? আর না খেলে কোনো উপায় থাকে না, অগত্যই খেতে হয়। তার মানে ওই পুতলি ভাইকে আর তোমার আর ভালো লাগছে না, তাই তো? আর তা পছন্দ না হলে যাও অন্য কোথাও গিয়ে ধান্দা করে। আমার ভাই ওই পুতলি ভাই চড়ছো কেন দাদা, চড়ছো কেন? আমি কি বলেছি যে ওই বাইরের কাছে যাব? আমি বলি প্রতিদিন কি পেঁয়াজি মুড়ি ভালো লাগে? মাঝে মাঝে তো মনে হয় গরম মুড়ির সাথে গরম ঘুগনি বেশ মাখো মাখো করে তাড়িয়ে তাড়িয়ে খেতে এমন মজা। তুমি এক কাজ করো দাদা, মায়ের কাছে টাকা চেয়েও না, মাঝে মাঝে খবর নিতে যাবে, প্রয়োজন হলে আরো সাহায্য করবে। এইভাবে ওদের কাছে দয়ালু হয়ে তারপর ওই চুরিটাকে কবজা করে ওর যৌবনের মৌবনের অমর হয়ে ঢুকে সমস্ত মধু একবারে করে আরে যৌবন তো নয়, যেন রসে ভরা। এই ডান পাখির মতো আমি যে তাহলে গেলে কত না বাবা, আমার ওর সাথে আর যা চলবে না, নাহলে পুরো
বয়সে পেনানি খেতে পাহতে মান তো যাবে, সঙ্গে পেনানি ফিরি, তার থেকে আমার ওই পুতলি পাইয়েই ভালো। মা মাগু মা কই বললো ডাইনি কালি করল বদনি, আমার ছনাকে ষোলনায় কর মা, ষোলনায় কর। আমার প্রাণের সখা ডাকো দেখা, ডাকি বারে বারে। আমার প্রাণের সখা দাও হে দেখা, ডাকি বারে বারে। অবোধ শিশু শোনে না কিছু, কান্নাকাটি করে। আমাদের জ্বালায় জ্বলে তারা, মামা বলে ডাকে। শিশু শোনে না কিছু, কান্নাকাটি করে। আমার প্রাণের সখা ডাকো দেখা, ডাকি বারে বারে। আমার প্রাণের সখা ডাকি বারে বারে। আমার প্রাণের সখা। হ্যাঁ গো, ভিক্ষায় গিয়েছিলে? গিয়েছিলাম, কিন্তু প্রতিদিন একই গ্রামে যাওয়ার ফলে সকলে পাঁচ কথা শুনিয়ে মুখের সামনে দরজা বন্ধ করে দিল, ভিক্ষা দিল না। তাহলে এখন সংসার চলবে কি করে? ছেলেগুলোকে কি বলবো, আর কে বা খেতে দেব? হায় ভগবান, তুমি আমার মতন পাপীর মৃত্যু দাও ভগবান, মৃত্যু দাও। দেখা দাও, দেখা দাও। ও ভগবান, দেখা দাও, দেখা দাও। ও গো ভগবান, বসুন্ধরা, না বসুন্ধরা, না। সারাদিন তোমায় ডাকি, তবু কেন উপবাসী? সারাদিন তোমায় ডাকি, তবু কেন উপবাসী? নেকি তব দয়া মায়া, তুমি কি পালা? এই তব দয়া মায়া, তুমি কি পাশা?
বসুন্ধরা, ঘরে কিছু বাসনপত্র আছে, তাহলে বন্ধক দিয়ে না হয়? না গো, আগে তো সব শেষ হয়ে গেছে। বাছারা আমার পাতায় ভাত খায় আর মাটির পাত্রে জল খায়। তাহলে তাহলে আবার যায়, কিন্তু কিন্তু আমার এই পাগুলো যে চলতে চাইছে না, সমস্ত শরীর যেন আমার অবশ হয়ে যাচ্ছে। ও গো, তুমি এভাবে আর ভিক্ষায় যেও না, আমরা বরং আর একদিন উপোস করবো। তবু তুমি আর ভিক্ষায় যেও না। আমাকে যে যেতেই হবে বসুন্ধরা, বাচ্চারা দিনের পর দিন অনাহারে মরবে, তা আমি বাবা হয়ে কেমন করে দেখবো বসুন্ধরা? তা আমি কেমন করে দেখবো? তার থেকে তুমি আমার মৃত্যু দাও ঠাকুর, মৃত্যু দাও। সোনা ছেড়ে যাব চলে, আসবো না বাবা বলে ডাকবে না, হবে না দিতে খাবার, তব কাছে মিনতি করো গো আশীষ। বাবা বলে ডাকবে না, বসুন্ধরা কাছে মিনতি করো গো আশীষ। ধরা ছেড়ে যাব চলে, আসবো না কোনো কালে, থাকো প্রভু আমায় তুমি একটুখানি। হে কৃষ্ণ, তুমি কি দেখতে পাচ্ছ না সখার অসহায় অবস্থা? তুমি কি শুনতে পাচ্ছ না সতীর বুক ফাটা আর্তনা? তোমার মনে যদি এই ছিল, তাহলে কেন আমায় মা রূপে পাঠালে? তুমি কি জানো না একজন মায়ের কি কষ্ট? ছেলে মেয়েরা যখন খিদে জ্বালায় ছটফট করতে থাকে, একজন মা তখন কিভাবে বেঁচে থাকতে পারে? তুমি বলতে পারো? তুমি আমার মৃত্যু দাও ঠাকুর, তুমি আমার মৃত্যু দাও। কিভাবে রাখবো সংসার, বলো সারা জীবন দেখে তোমার কেঁদে কেঁদে মরি।
বলবে? শুনেছি সুদামা তোমার সহপাঠী, বাল্য বন্ধু, পরম ভক্ত ও প্রিয় সখা। তবু তাদের এত দুঃখ কষ্ট, তুমি কি তাদের কান্না শুনতে পাও না প্রভু? আমি সবই দেখছি, সবই শুনছি। তাদের এই অবস্থা আমারও খুব ভালো লাগছে না, তবু আমি নিরুপায়। কেন প্রভু? তুমি সবকিছু দেখো, নিরুপায় কেন? কেন এদের দুঃখ দুর্দশা মোচন করতে পারছেন না? আমি প্রতিজ্ঞাবদ্ধ, সুদামা যতদিন আমার কাছে কিছু না চাইবে ততদিন আমিও সুদামাকে কিছু দেব না। কাজেই কষ্ট হলেও উপায় নেই। দুর্দশা দূর করার জন্য কোনো উপায় নেই? না, কোনো উপায় নেই। প্রভু, সুদামার যদি এই অবস্থা হয়, ও যদি দুঃখ দুর্দশা সহ্য করতে না পেরে আত্মঘাতী হয়, তাহলে জগতে কেউ তোমাকে আর ডাকবে না। তোমরা কোনো চিন্তা করো না, সুদামার কেউ আত্মঘাতী হবে না। তারা যত কষ্ট পাবে তত আমাকে বেশি করে ডাকবে, আর আমি সমস্ত সুখ কেড়ে নিয়ে সুদামাকে ঠেলে দেব ওই দুঃখের অতল গহরে। এখন এসো তোমরা। হে কৃষ্ণ করুণা দীন বন্ধু জগৎপতি গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তে। বসুন্ধরা বসুন্ধরা বসুন্ধরা, কি বলছো? হে কি তুমি এমন করছো কেন? একটু জল। হ্যাঁ, আমি এখনই জল নিয়ে আসছি। কৃষ্ণ, আমি তো প্রতিদিনই ভিক্ষায় যাই, তবু আজ কেন এমন হলো? এইটাও কি তোমার ছলনা প্রভু? জল এনেছি। বাঁচলাম। তাহলে তুমি আজ ভিক্ষায় যেতে পারোনি? না, শরীরটা যেমন কেন করছিল, ভাবলাম হয়তো মরেই যাব। বারবার নিষেধ করা সত্ত্বেও তুমি কেন গেলে? যদি কিছু হয়ে যেত? কি করব বলো, ছেলেগুলো না খেয়ে শুকিয়ে শুকিয়ে মরবে, তা আমি দেখতে পারবো না বসুন্ধরা, তা আমি দেখতে পারবো না। মা গো, বাবা এসেছে, কিছু খেতে দেবে? আর ধরে কিছু খাইনি, দে মা দুটি খেতে, নইলে মরে যাব, দে মা দুটি খেতে। যাচ্ছি বাবা, যাচ্ছি। হায় ভগবান, হায় ভগবান, এবার আমি কি খেতে দেব, আর কি বা বলবো? আমার অভিশপ্ত জীবনের সাথে তোমার জীবনটাও শেষ হয়ে গেল সতী। ঠাকুর, আর আর আমি বাঁচতে চাই না ঠাকুর, আর আমি বাঁচতে চাই না। আমায় নিয়ে নাও গো প্রভু, আমায় নিয়ে নাও, বাঁচতে আমি চাই না প্রভু, আমায় নিয়ে নাও। আমায় নিয়ে নাও গো প্রভু, আমায় নিয়ে নাও, বাঁচতে আমি চাই না প্রভু, আমায় রেহাই দাও।
আমি চাই না প্রভু, আমায় নিয়ে যাও। আমায় নিয়ে নাও গো প্রভু, আমায় নিয়ে নাও। বাঁচতে আমি চাই না প্রভু, আমায় রেহাই। হে তুমি কি করছো গো? তুমি যে একেবারে পাগল হয়ে গেছো। পাগল পাগল হলে তো বেঁচেই যেতাম সতী, পাগল হলে তো বেঁচেই যেতাম। শিকল খুলে দে মা, শিকল খুলে দে, কিছু খাবার দে মা, তোর পায়ে পড়ি, দে মা কিছু খাবার, নইলে আর বাঁচবো না। যাও সতী, শিকলটা খুলে দাও। হতভাগারা আমার আমার মাংস চিড়ে চিড়ে খাক, আমার মাংস চিড়ে চিড়ে খাক। ও কথা বলো না গো, ও কথা বলো না, ও কথা বলো না। জীবন প্রভাতে হলো গো আধার, নাই গো ইচ্ছা বাঁচার নামা। বাঁচতে চাই না। জীবন প্রভাতে হলো গো আধার, নাই গো ইচ্ছা বাঁচার আমার। অননে বাঁচার আমার। জীবনে আর শুধু বন্ধুরা না, চলে গেছে আর হাজার কুসুম। নিরাশায় হলো একাকার। জীবন প্রভাতে হলো গো আধার, নাই গো ইচ্ছা বাঁচার আমার। কেঁদে কোনো লাভ হবে না বসুন্ধরা। যাও, কুলদেবতা শ্রীধরকে নিয়ে এসো, ওকে আজ বিক্রি করব, ওই তো আমার শেষ সম্বল। মিনতি করি আমি তোমার দুটি পায়, কুল দেবতাকে তুমি দিও না দিন যত
কত কাঁদাবে দয়াল। আমার আমায় একটু কৃপা করো দয়াল, একটু কৃপা করো। কৃপা করো তুমি, ও গো কৃপাময়, সংসার জ্বালায় জ্বলি আমি অতিশয়। কৃপা করো তুমি, ও গো কৃপাময়, সংসার জ্বালায় জ্বলি আমি অতিশয়। কোন পাপের ফল মরে দিলে দয়াময়, কেড়ে নিলে সকল সুখ, হলে না সুখ। কোন পাপের ফল মরে দিলে দয়াময়, কেড়ে নিলে সকল সুখ, হলে না সুখ। কৃপা করো তুমি, ও গো কৃপাময়, সংসার জ্বালায় জ্বলি আমি অতিশয়। কৃপা করো তুমি, ও গো কৃপাময়, সংসার জ্বালায় জ্বলি আমি অতিশয়। হ্যাঁ গো, তুমি এভাবে কাঁদলে আমি কিভাবে বেঁচে থাকতে পারি? তুমি বলতে পারো, তুমি বলতে পারো। আমাকে তো কাঁদতে হবে বসুন্ধরা, তাছাড়া উপায় কি? কই পুলে দেবো তাকে আনলে না যে? যাও যাও, তাড়াতাড়ি যাও, আজ পুলে দেবো তাকে বিক্রি করতেই হবে, নইলে বাচ্চারা আমার না খেতে পেয়ে মরে যাবে। তাই তাই আমি কুলো দেবতাকে আনতে যাচ্ছি। না বাবা, এই কাজ তুমি করো না। কুলদেবতাকে বিক্রি করো না বাবা। তোরা তোরা আমার চোখের সামনে না খেতে পেয়ে শুকিয়ে শুকিয়ে মরবি, তা আমি কি করে দেখবো বাবা? তা আমি কেমন করে দেখবো? তুমি এমন ভাবে কেঁদো না বাবা। আজ থেকে ভাইদের দায়িত্ব আমার। আমি পাশের গ্রাম থেকে ভিক্ষে করে এনে ভাইদের খাওয়াবো। আয় ভগবান, তুমি তুমি এত নিষ্ঠুর, এই দুধের শিশুটাকে তুমি ভিখারি বানিয়ে ছাড়লে। এতে এতে তুমি খুশি তো দয়াল? এতে তুমি খুশি? কেঁদো না বাবা, কেঁদো না। কে বলে তোমায় দেবতা, তুমি যে পাশা, আমার কান্না শোনার মতো দেখো তোমার কে বলে তোমায় দেবতা, তুমি যে পাশা, আমার কান্না শোনার মতো দেখো তোমার চোখ যদি আছে তোমার দেখা হয়ে প্রমাণ, এ জগতে প্রচারিছে মিথ্যে ভগবান। সোনার মতো নেকো তোমার কার, বলে তোমায় দেবতা, তুমি যে পাশা, আমার কান্না সোনার মতো নেকো তোমার কার। দুঃখ করো না বাবা, ভগবানকে ডাকো, তিনি নিশ্চয়ই কৃপা করবেন।
ছোট্টবেলায় তোমার বন্ধু, তোমার পড়ার সাথী, অন্তর মাঝে তোমার ছবি সকল সময় আঁকি। তোমার পড়ার সাথী, অন্তর মাঝে তোমার ছবি সকল সময় আঁকি। ছোটবেলায় তোমার বন্ধু, তোমার পড়ার সাথী, অন্তর মাঝে তোমার ছবি সকল সময় আঁকি। ছোটবেলায় তোমার বন্ধু, তোমার পড়ার সাথী, অন্তর মাঝে তোমার ছবি সকল সময় আঁকি। তবু কেন কাঁদাও তারে, ওগো বিনোদ বিহারী, তুমি আছো মহাসুখে, সকাই দিলে পাশে। তবু কেন কাঁদাও তারে, ও গোবিন্দ বিহারী, তুমি আছো মহাসুখে, সদা তবু কেন কাঁদাও তারে, ওগো বিনোদ বিহারী, তুমি আছো মহাসুখে, সকাই দিলে পাশে। তবু কেন কাঁদাও তারে, ও গোবিন্দ বিহারী, না বাবা, না ধর্ম, সকাই দিলে ছোট্টবেলায় তোমার বন্ধু, তোমার পড়ার সাথী, অন্তর মাঝে তোমার ছবি সকল সময় আঁকি। কেঁদো না বাবা, কেঁদো না। ওরে ধর্ম, তুই তুই ভিক্ষায় যাস নে বাবা। আমার আমার কথা শোন, তোর ভিক্ষা ঝুলিটা আমায় দে, আমায় দে। না বাবা, না বাবা, তুমি অসুস্থ, ঘরে থেকো। আমি, তুমি কোনো চিন্তা করো না বাবা, আমি এক্ষুনি ভিক্ষা করে আনছি। কৃপা করো তুমি প্রভু, কৃপা করো মোরে, ভক্তি যেন থাকে প্রভু তোমারই ঘরে। না ধর্ম, তুই যাস নে বাবা, তুই যাস নে বাবা, তুই যাস নে। ভক্তি যেন থাকে প্রভু তোমারই ঘরে। কৃপা করো তুমি প্রভু, কৃপা করো মোরে, ভক্তি যেন থাকে প্রভু তোমারই তরে। কৃপা করো তুমি প্রভু, কৃপা করো মোরে, ভক্তি যেন থাকে প্রভু তোমারই ঘরে। সদা কান্দে পিতা মাতা, ভাসে নয়নে রে, তবু কেন দাও না দেখা, বলো গো আমারে। সদা কান্দে পিতা তুই যাস নে বাবা, তুই যাস নে। আমার কথা শোন, তুই আমার কথা শোন বাবা। তুই যাস নে বাবা। কৃপা করো তুমি প্রভু, কৃপা করো মোরে, ভক্তি যেন থাকে প্রভু তোমারই ঘরে। বাবা, তুই যাস নে, তুই আমার কথা শোন, আমার কথা শোন। ধর্ম, তুই যাস নে বাবা, তুই যাস নে।
আচ্ছা আচ্ছা সোখা, তোমাকে ডাকা কি আমার অন্যায়? যদি অন্যায় হয় তাহলে যে মুখ দিয়ে তোমায় ডাকে সে মুখটা তোমার সুদর্শন চক্র দিয়ে একেবারে দড় থেকে আলাদা করে দাও প্রভু। যাতে যাতে তোমায় ডাকতে না পারে, ডাকতে না পারে। পাঠাও বজ্র আনিবা তোরে পাদিব ভক্ত আনুগ মরে। পাঠাও বজ্র আনিবা তোরে পাদিব শোনো শোনো শোনো, যেও না যেও না। হায় দয়াল হরি, হে তুমি কি করলে হরি? সখার প্রতি কি তোমার একটুকু মায়া দয়া কিছু নেই? তুমি কি সত্যি পাশান, সত্যি পাশান? ওই নাম ধরে
ডাকিস হৃদয় ভরে তোর কথা আজ শুনবে যতই ডাকিস হৃদয় ভরে তোর কথা আজ শুনবে কে যতই ডাকিস হৃদয় ভরে তোর কথা আজ শুনবে কে রে হাত পা সব বাঁধায় রে অধীর করে রেখেছে তারে হাত পা সব বাঁধায় রে অধীর করে রেখেছে তারে হাত পা সব বাঁধায় রে অধীর করে রেখেছে তারে হাত পা সব বাঁধায় যাতে নাহি আসতে পারে যতই ডাকিস হৃদয় ভরে তোর কথা আজ শুনবে কে রে যতই ডাকিস হৃদয় ভরে তোর কথা আজ শুনবে কে রে যতই ডাকিস হৃদয় ভরে তোর কথা আজ শুনবে কে রে যতই ডাকিস উচ্চ স্বরে লাভ হবে না কেঁদে ওরে যতই ডাকিস উচ্চ স্বরে লাভ হবে না কেঁদে ওরে যতই ডাকিস উচ্চ স্বরে লাভ হবে না কেঁদে ওরে বন্দি আছি তোর দেবতা বন্দি আজি তোর দেবতা বড় লোকের ঘরে যতই ডাকিস হৃদয় ভরে তোর কথা আজ শুনবে কে যতই ডাকিস হৃদয় ভরে তোর কথা আজ শুনবে কে সুদামা সুদামা বাবা বাড়িতে আছিস? হ্যাঁ, আসুন আসুন, বসুন, এখানে বসুন। বসতে আসিনি আমি সুদামা, এই সুদে মূলের টাকাটা অনেক হয়েছে, কবে দিবি বলতো? এখন কি করে দেব বলুন তো? আমার অবস্থা তো দেখতেই পাচ্ছেন। একটু একটু দয়া করুন, একটু দয়া করুন। শোন, আমার পায়ে ধরে নেকা কান্না করে কোনো লাভ হবে না। আরে টাকাটা কবে দিবি বল? না দিতে পারলে এই 3 দিনের ভিতরে এই বসত বাড়িটা খালি করে রাখবি। বাড়িতে ছেড়ে দিলে ওই ওই আদমরা শিশুগুলোকে নিয়ে আমি কোথায় যাব ভোটচাইদা? কেন রে? তোর তো কৃষ্ণ সুখা আছে, সেই তো তোর সব সমস্যা সমাধান করে দেবে। তোকে কানতে হবে কেন? যত সকল বুঝলো কি 3 দিন মনে আসছি, ঘরটা খালি রাখিস। কেমন? মা মা গো মা কালী করাল বদনি কই বলল দাইনি মা আমার, ওই ঝগড়াকে নকড়া করে দে মা, নকড়া করে দে।
করবো সতী, কান্না যে আমায় ছাড়ছে না। একটু একটু আগে ভোক্তাদা বলে গেলেন 3 দিনের মধ্যে বাড়িটি খালি করতে হবে। এখন বলো তো আমি আমি হাসবো নাকি কাঁদবো? ওগো, তুমি আমাকে কারোর কাছে বিক্রি করে এই বসত বাড়িটা ও ছেলেগুলোকে বাঁচাও। কি বললে বসুন্ধরা? আমি তোমাকে বিক্রি করব? এই কথাটা তুমি বলতে পারলে? তার আগে তুমি আমায় একটু বিষ এনে দাও। আমি আর বাঁচতে চাই না, আমি আর বাঁচতে চাই। আমি জানি বিক্রি কথাটা তোমার খুব আঘাত পেয়েছে, কিন্তু এছাড়া কিভাবে বসত বাড়িটা ও ছেলেগুলোকে বাঁচাবে? চোর চোর, মার মার, বাঁচাও বাঁচাও, এই দস্তুর হাত থেকে আমাকে বাঁচাও, এই দস্তুর হাত থেকে তুই আমাকে বাঁচা মা। আমার সারা শরীর চাবুক মেরে কত বিক্ষত করে দিয়েছে, তুই আমায় বাঁচা মা, তুই আমায় বাঁচা। যতীন, আমার ধর্মকে এমন ভাবে চাবুক মেরেছিস কেন? কি করেছে আমার ধর্ম? তুই কি জানিস নি যে তোর ছেলেটা একটা পাক্কা চোর? এ তুই কি বলছিস যতীন? আমার আমার ধর্ম কি করেছে? আমার বাগানে আম চুরি করেছে। মালিটা যদি না থাকতো তাহলে আজ পুরো বাগানটাই শেষ করে দিত। এখন ভালো চাস তো ওই ছেলেকে আমার হাতে তুলে দে, দে বলছি, নইলে এই চাবুক মেরে ক্ষত বিক্ষত করে দেব। ধর্ম, এ কি শুনছি বাবা? তুমি আম চুরি করেছো? তোমরা বিশ্বাস করো, আমি চুরি করি নাই। ভিক্ষা করতে যাওয়ার সময় দেখি গাছ থেকে একটা আম পড়লো, আর আমি আমটা কুড়িয়েছি বলে আমাকে চাবুক মেরে ক্ষত বিক্ষত করে দিয়েছে। শুনে রাখ যতীন, আমার ছেলে যদি নির্দোষ হয় তবে যে হাত তুই চাবুক মেরেছিস সে হাতখানা আর তুই কোনোদিনে তুলতে পারবি না, অচিরে ভঙ্গু হয়ে যাবে। ছেলেকে চোর বানিয়ে এখন আমাকে অভিশাপ দেওয়া হচ্ছে। দেখাচ্ছি মজাটা। আমার মাকে মেরো না, আমার মাকে মেরো না, মেরো না। করে দাও। চুরি করে আমার জাদু সাজা হচ্ছে। ছেড়ে দে যতীন, ছেড়ে দে। আমি তো হাতে ধরছি, তুই ছেড়ে দে যতীন। সরে যা বীরভান। ছেলেকে চোর বানিয়ে এখন নেকামি করে কান্না করা হচ্ছে। তবে দেখ, আজ সব বাইকে মেরেই ফেলবো। বাঁচাও, 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 বাঁচাও। আজ আমার হাত থেকে তোদের কেউ বাঁচাতে পারবে না। অসহায় মানুষের উপর অত্যাচার চালাতে খুবই মজা লাগে, তাই না? এরপরে এবার চাবুকটা চালাতো দেখি তুই কতটা মায়ের দুধ খাইছিস। এই লোকের আমাদের তোর মাথাটা যদি খাতে কম না দিতে পারে তবে আমার নাম পিতম ব্যক্তি নয়। কাজটা কি তুই ভালো করলি প্রীতম? কোনো কথা নয়, ওই চাবুকটা ফেলে বাবা ঠাকুর আর মাঠানের পায়ের ক্ষমা চেয়ে নে। আচ্ছা, বাড়িতে অত বড় একটা ঘটনা ঘটে গেল অথচ আমাকে কেউ জানালে না। এই শুন, চলে যা বলছি। চলেই যাচ্ছি, কিন্তু সময় হলে
তুই ঠিক বুঝতে পারবি। কোন অপরাধে অপরাধে আমি বলো কোন রসে দাও সাজা কোন রসে দাও সাজা এই দৃশ্য আমি আর সহ্য করতে পারছি না। সারা জীবন তো ঠাকুরকে ডেকে গেলে কি পেলে বলো তো, কি পেলে? ওরে প্রীতম, এ হলো আমাদের কর্মফল, এ হলো আমাদের কর্মফল। ওহে গোপীনাথ, সারা জীবন তো আমাদের কষ্টই দিলে, এখনো কি তোমার আশা পূরণ হয় নাই প্রভু? একবার আমাদের দিকে মুখ তুলে তাকাও প্রভু, একবার